জুলাই আগস্টে বাংলাদেশে ঘটা সহিংসতা তদন্তে ঢাকায় আসা ৩ সদস্যের জাতিসংঘের প্রাক তদন্ত দল পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলা এই বৈঠকে সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আশিকুর রহমান অপুর সঙ্গে। অপু, জাতিসংঘের যে প্রাক তদন্ত দল এসেছেন এবং এই বৈঠক সম্পর্কে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। জি আমাদের অনেক ধন্যবাদ। প্রথমে তো জানিয়ে রাখি যে এটা প্রাক তদন্ত দল বলা হচ্ছে কারণ এরা আসলে 7 দিন বাংলাদেশে থাকবে এবং 7 দিন বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবে। আজকে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা দিয়ে আলোচনা দিয়ে তাদের আসলে যাত্রা শুরু হলো। সকাল 9টায় ঢাকায় পৌঁছে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে এবং প্রায় 1 ঘন্টার মতো সময় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষা করছিল, একটু আগেই চলে এসেছিল এবং 11:30টায় পররাষ্ট্র সচিবের সঙ্গে 3 সদস্যের প্রতিনিধি দলটির বৈঠক শুরু হয়। মূলত তারা বাংলাদেশে কি ঘটেছে তার উপর ভিত্তি করে কি ডিজাইনে তদন্ত হবে, অর্থাৎ কীরকম তদন্ত হবে, কতদিন ধরে তদন্ত হবে, কত সদস্যের দল কাজ করবে, কি কি এক্সপার্টিস এখানে প্রয়োজন হবে, তাদের এখানে কি কি সাপোর্ট প্রয়োজন হবে, অর্থাৎ বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা কি কি লজিস্টিক সাপোর্ট নেবে, একই সঙ্গে তাদের থাকা, নিরাপত্তা, এই পুরো বিষয়গুলো এই যে দলটি এসেছে প্রাক তদন্ত দল বলছি তাদের কাজ হচ্ছে এতটুকু, অর্থাৎ যে মূল তদন্ত দল আসবে তাদের যত রকম প্রয়োজন বাংলাদেশে হবে কাজ করার জন্য, যত রকম ফাংশন হবে সেগুলো নিশ্চিত করে এই প্রাক তদন্ত দল ঢাকা ছাড়বে 28 তারিখে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও, এমনটাই কথা আছে। এবং এই 7 দিন আজকে থেকে 28 তারিখ পর্যন্ত এই 7টা কর্মদিবসে তারা সরকারের অনেকগুলো জায়গায় যাবেন, কথা বলবেন, প্রয়োজনীয় ব্যবস্থা করবেন এবং সিভিল সোসাইটির অনেকের সাথে কথা বলবেন, মানবাধিকার কর্মীদের সঙ্গে কথা বলবেন। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে যারা ভিকটিম হয়েছে ঘটনায় তাদের পক্ষ থেকেও কেউ কেউ এই জাতিসংঘের প্রাক তদন্ত দলের সাথে কথা বলতে পারে। সব কিছু শুনে তারা তাদের একটা প্রতিবেদন দেবেন, এখানে কী ধরনের তদন্ত হতে হবে, কী ধরনের লজিস্টিক লাগবে এবং কোন কোন এক্সপার্ট লাগবে, এই জিনিসগুলো নিশ্চিত করার পরে মূল তদন্ত দলটি আসবে। এই 7 দিনে এই তদন্ত দল কোনো রকম প্রেস মিট করবেন না কিংবা সাংবাদিকদের সাথে কথা বলবেন না, এটা আমরা করছেন। এরপরে হয়তো উপদেষ্টাদের কারো কারোর সঙ্গে দেখা করবেন। বাংলাদেশে তারা যাদের সঙ্গে কথা বলবেন তাদের কাছ থেকে হয়তো আমরা জানার বা বোঝার চেষ্টা করব যে এই প্রাক তদন্ত দল আসলে কি কি জানতে চাচ্ছে, তারা কি কি পরিকল্পনা করছে, কিভাবে তদন্তটা হতে পারে, তারা কি ধারণা দিচ্ছে। ফলে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে তারা যাদের সঙ্গে বৈঠক করেন তারা কতক্ষণ নাগাদ তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এই প্রাক তদন্ত দল জাতিসংঘের এখানে জুলাই এবং আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিষয়ে ঠিক কীভাবে তদন্ত করবে। তবে একটা জিনিস নিশ্চিত যে জাতিসংঘের এই তদন্ত দল সম্পূর্ণ জাতিসংঘ লিড করবে, এখানে বাংলাদেশ সরকারের কোনো অংশগ্রহণ থাকবে না, তারা স্বাধীনভাবে কাজ করবে। তবে তাদের নিরাপত্তা, থাকা, খাওয়া এবং তাদের যেসব লজিস্টিক সাপোর্ট লাগবে সেগুলো বাংলাদেশ সরকার দেবে। এটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, সেটার ব্যাপারেও হয়তো আনুষ্ঠানিক ঘোষণা কোনো এক সময় আসবে।